কোয়েরি পদ্ধতিতে গ্রাম ভিত্তিতে তথ্য আহরণ আমরা কোয়েরি জানি। তাহলে এই কোয়েরি পদ্ধতিতে গ্রাম ভিত্তিতে গ্রামের নামের উপর ভিত্তি করে তথ্য আহরণ করা যায় কিভাবে, উপস্থাপন করা যায় কিভাবে, আমরা এখানে দেখব। আমরা প্র্যাকটিক্যাল করব এই লেসনের শেষাংশে। আমরা প্রথমে আগে থিওরিটিক্যালি, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা লাস্ট ভিডিওতে এই ডেটাবেস তৈরি করেছিলাম। ডেটাবেজের অধীনে আমরা একটি টেবিল তৈরি করেছিলাম টেবিল 1 নামে। এই টেবিল 1 নামে যে টেবিল তৈরি করেছি, এই টেবিল 1-এ আমরা অনেকগুলি ফিল্ড অ্যাড করেছি। তার মধ্যে ভিলেজ একটি ফিল্ড ছিল। এই ভিলেজ একটি ফিল্ড ছিল। তাহলে এই ভিলেজ ফিল্ডের আমরা যদি অনেকগুলি নাম দিয়েছি এখানে, শ্রীপুর, রায়পুর, এই কাতালিয়া ইত্যাদি। তাহলে আমরা যদি এই ভিলেজের যে কোনো একটি গ্রাম যদি আমরা নির্দিষ্ট করে দিই, এই যদি এরকম ধরি শ্রীপুর, এই শ্রীপুর নামের উপর ভিত্তি করে আমাদেরকে এই তথ্যগুলো আহরণ করতে হবে। যত গ্রাম, যতজনের নাম, গ্রামের নাম শ্রীপুর, ওদেরকে দেখাতে হবে। আমরা ওই অনুসারে এই কুয়েরিটা লিখব। তাহলে এই কুয়েরি লিখতে হলে আমাদেরকে এই ক্রাইটেরিয়া গড়ে, ক্রাইটেরিয়া সারিতে আমাদেরকে শ্রীপুর লিখতে হবে, বা আমরা অন্য আরও গ্রাম থাকলে অন্য গ্রাম লিখে দিতে পারি। তাহলে যতগুলি গ্রাম লিখে দেবো ওই গ্রামগুলি আমাদেরকে দেখাবে। তাহলে এই পদ্ধতিতে আমরা কি করতে পারি, এই কুয়েরিটা তৈরি করতে পারি। তাহলে কুয়েরির আমরা যদি ধাপগুলি লিখি, প্রথমে এই কুয়েরির প্রথম ধাপ হচ্ছে যে আমরা ডেটাবেজে টেবিল 1 সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে এই 1 নাম্বারে যদি হয় ডেটাবেজ থেকে টেবিল 1, আমরা এই টেবিল 1 যেটা তৈরি করেছিলাম এই টেবিল 1-এ যেতে হবে। যেই টেবিল 1-এ ফিল্ড আছে অনেকগুলি, তার মধ্যে ভিলেজ একটি। তাহলে এই ডেটাবেস থেকে এই টেবিল 1 আমাদেরকে ওপেন করতে হবে। টেবিল 1 এই সিলেক্ট করতে হবে বা ওপেন করতে হবে, সিলেক্ট। এরপরে দ্বিতীয়ত আমাদেরকে এই ক্রিয়েট একটা রিবন আছে যেখানে গুচ্ছ কমান্ড থাকে, এই ক্রিয়েট থেকে আমাদেরকে যেতে হবে। আমরা লাস্ট ভিডিওতে একটি কুয়েরি তৈরি করেছিলাম, ওই হিসেবে আমরা তৈরি করব। তাহলে এই কুয়েরি ডিজাইন, এই ডিজাইন থেকে আমাদেরকে শো টেবিলে যেতে হবে। এই শো টেবিলে গেলে আমরা এই ডেটাবেসগুলির টেবিলে যতগুলি টেবিল আছে এই টেবিল 1 আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদেরকে এই টেবিল 1, আমরা এখান থেকে এই টেবিল 1 সিলেক্ট করতে হবে। এই টেবিল 1 নির্বাচিত করতে হবে। যতগুলো টেবিল আছে সবগুলি দেখাবে, এই ডেটাবেসে যতগুলো টেবিল আছে এই শো টেবিলে দেখাবে। তাহলে এখান থেকে আমাদেরকে শো টেবিলে 1-এ ক্লিক করলে এই সিএলকে আমরা সংক্ষেপে লিখি এই সিএলকে। তাহলে এই ক্লিক করলে এই টেবিলটা নির্বাচিত হবে। তারপরে এই টেবিলের ফিল্ডগুলি আসবে এখানে। এরপরে তৃতীয়ত আমরা এই ফিল্ডগুলি, টেবিল 1-এর যে ফিল্ডগুলি আছে এই ফিল্ডগুলিতে আমরা ডাবল ক্লিক করলে, ফিল্ডগুলিতে ডাবল ক্লিক করলে এই সিএলকে ক্লিক করলে এই ফিল্ডগুলি এই নিচে একটি সারণী তৈরি হবে। এরপরে আমাদেরকে এই চতুর্থতে বলা হয়েছে যে ভিলেজ যে ফিল্ডটা ছিল এই সারণী, যে নিচে একটা সারণী আসবে, টেবিল আসবে, ওই সারণী থেকে আমাদেরকে ভিলেজ ফিল্ডের ক্রাইটেরিয়া সারিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে এই ভিলেজ, আমরা বলেছিলাম ভিলেজ ফিল্ডের, আমরা ভিলেজ একটা ফিল্ড আছে, তাহলে এই ফিল্ডের এই ক্রাইটেরিয়া সারি, এই সারিতে আমাদেরকে ক্লিক করতে হবে। সিএলকে এই ক্লিক করলে ওই সারিতে আমরা কি করব, এই বিভিন্ন গ্রামের নাম লিখব। যতটা গ্রাম লিখব অতটা গ্রামের উপরে আমরা এই কুয়েরিটা তৈরি হবে। তাহলে আমরা যদি এরকম ভিলেজের, তাহলে ওই সারিতে আমাদেরকে এই যে ক্রাইটেরিয়া সারি, এই ক্রাইটেরিয়া সারিতে আমরা যদি কতে লিখি, ক্রাইটেরিয়া সারিতে আমাদেরকে লিখতে হবে শ্রীপুর। ক্রাইটেরিয়া সারিতে লিখতে হবে গড়ে, এই গড়ে লিখতে হবে কি শ্রীপুর। আমরা এই শ্রীপুর নামের যেই গ্রাম আছে এই গ্রামের লোকজনকে দেখাবে। বা আরো যদি আমরা নাম উল্লেখ করে দিই, ক্রাইটেরিয়া লিখে এই শ্রীপুর এই এর ঘরের নিচে আমাদেরকে লিখতে হবে। আর অন্য আরেকটি নাম লিখতে পারবো, অন্য একটি গ্রামের নাম লিখতে পারবো। আমরা যদি এরকম লিখি এই গান্ধাসী, তাহলে এই গান্ধাসী গ্রামের লোকজনকে দেখাবে।
এইভাবে আমরা অনেকগুলি শর্ত দিতে পারি, বা আমরা যদি এরকম আরেকটি গ্রাম লিখে দিই যে এই গতে, তাহলে এই গান্ধাসী গ্রামের নিচে আমাদেরকে লিখতে হবে, তাহলে এই গান্ধাসী এই এর নিচে আমাদেরকে লিখতে হবে এই কাতালিয়া। আমরা আরেকটি গ্রাম কাতালিয়া, এই কাতালিয়া লিখলে তাহলে এই কাতালিয়া গ্রামের এই 3টি গ্রামে যতজন লোকজন আছে এই টেবিলের মধ্যে ওইগুলি কুয়েরি করে আমাদেরকে এই টেবিলের কুয়েরি করে আমাদেরকে দেখাবে। এই টেবিল থেকে কুয়েরি করে আমাদেরকে এই 3টি গ্রামে যতজন লোকজন আছে ওদেরকে দেখাবে। এরপর আমরা এই ডিজাইন একটি মেনু আছে, মেনু আছে এই ফন্ট নাম্বার আমরা দেখি যে এই ডিজাইন শর্তগুলি লেখার পর আমরা কি করব, এই শর্ত লেখার পর কি শর্ত, এই শর্তগুলো এই 3টি গ্রামের উপর যতগুলো লোকজন আছে ওদেরকে দেখাবে। তাহলে এই শর্ত লেখার পর আমাদেরকে কি করতে হবে, এই ডিজাইন যেতে হবে, ডিজাইন একটি রিবন আছে, তাহলে এই ডিজাইন থেকে আমাদেরকে যেতে হবে রান। এই রানে ক্লিক করলে তাহলে এই 3টি গ্রামের যতজন লোকজন আছে ওদেরকে দেখাবে। এই সিএল কে ক্লিক করলে আমাদেরকে এই গ্রামের ওই টেবিলে যতজন আছে এই 3টি গ্রামের লোকজন আছে ওদেরকে দেখাবে। তাহলে এইভাবে আমরা এই কুইরি তৈরি করতে পারি। এরপরে আমরা সর্বশেষ সেভ করব। তাহলে 6 নম্বরে আমরা করব কি, এই সেভ, আমরা অফিস বাটন চিনি, তাহলে অফিস বাটনে এখানে সেভ ওপেন নিউ আছে, তাহলে এই সেভ থেকে আমরা সেভ এজ একটি বক্স আসবে, তাহলে এই সেভ এজ এই বক্স আসবে, এই বক্সে আমরা নাম দেব, এই বক্স আসবে। তাহলে এই বক্স থেকে আমরা একটি নাম দেব, নেম দিতে হবে, কুইরির নেম। তাহলে এই নেমটা হবে, আমরা যদি নেম যাই দিই ওইটাই গ্রহণ হবে। আমরা দেব এই ভিলেজ কুইরি, আমরা সেই বেস করবো এখানে এই ভিলেজ কুইরি নামে, ভিলেজ কুইরি এই নামে এই কুইরিটা সেভ হবে। তারপর আমরা যে কোনো সময় এই কুইরির উপরে ক্লিক করলে এই বারবার আমাদেরকে দেখাবে, প্রদর্শিত করবে। এখন যদি আমরা প্র্যাকটিক্যালটা করে দেখি যে কিভাবে এই কুইরিটা তৈরি করা হয়। আমরা বলেছিলাম যে এই ডাটাবেজের, আমরা এই ডাটাবেজটা ওপেন করলাম, ডাটাবেজ ডিবি ডাটাবেজ, এই ডাটাবেজটার একটি টেবিল আছে কি টেবিল 1, এই টেবিল 1 আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে কুইরি ডিজাইন আমরা আগের মতোই আমরা লাস্ট ভিডিও থেকে দেখেছিলাম। তাহলে এখানে আমরা এই ডিজাইন কুইরি সিলেক্ট করব, নির্বাচিত করব। তাহলে এখানে আমরা ক্লিক করব, তাহলে ক্লিক করলে আমাদেরকে যতগুলি টেবিল আছে এই ডাটাবেজের এই টেবিলগুলি এখানে আসবে। তাহলে এখান থেকে আমরা এই অ্যাড বাটনে ক্লিক করব, তাহলে এই টেবিলটা নির্বাচিত হবে, এই টেবিলটা এখানে চলে আসবে এই লিস্টে, কুইরির লিস্টে। তাহলে এখন আমরা যেই ফিল্ডের উপরে কুইরি করব এই ফিল্ডগুলি আমাদেরকে দেখাবে। তাহলে আমরা নামগুলি এসএল নং আমরা নির্বাচিত করি, তাহলে এই এসএল নং। তারপরে আমরা নেম, আমরা বলেছিলাম যতজন আছে ওদেরকে দেখাবে। তারপরে আমরা দেখব এই ডেট অফ বার্থ, তারপর আমরা দেখব ভিলেজ, এই ভিলেজ। তাহলে আমরা এই 4টি ডাটা বা ইউনিয়নও দিতে পারি আমরা। তাহলে আমরা বলেছিলাম যে ভিলেজের উপর আমরা কুয়েরি করব, তাহলে কুয়েরিটা লিখতে হবে আমাদেরকে এই ক্রাইটেরিয়া সারিতে, এই একটা সারি, এই সারির উপর আমরা কুয়েরিটা করব। তাহলে আমাদেরকে লিখতে হবে গ্রামের নাম, এখানে আমরা যদি লিখি শ্রীপুর, SRWPUR শ্রীপুর। এরপর আরেকটি নাম লিখতে হলে আমাদেরকে নিচে লিখতে হবে, আমরা বলেছিলাম শ্রীপুরের নিচে অন্য আরেকটি গ্রামের নাম লিখতে পারবো আমরা। তাহলে এই শ্রীপুরের নিচে আমরা লিখব গান্ধাসী। তাহলে ওই টেবিল থেকে এই নামে যতগুলি লোক আছে ওদেরকে দেখাবে এই গান্ধাসী। এরপর আমরা লিখবো আরেকটি, আর এই গান্ধাসীর নিচে আরেকটি গ্রাম লিখবো কাতালিয়া, এই কাতালিয়া। তাহলে এই 3টি গ্রামের উপরে কুইরি করে আমাদেরকে এই কুইরিটা দেখাবে। তাহলে এরপর আমরা যাব কি সেই ডিজাইনে, এই রিবনের ডিজাইন একটি ট্যাব আছে, এই ডিজাইন ট্যাব চুজ করব। ডিজাইন ট্যাব থেকে আমাদেরকে রানে যেতে হবে, রানে গিয়ে ক্লিক করলে এই 3টি গ্রামের যতগুলো লোকজন আছে এই টেবিল 1-এ ওইখান থেকে আমাদেরকে এই কুইরি করে দেখাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এসএল নং, এই কলাম, নেম, ডেট অফ বার্থ, ভিলেজ হচ্ছে এখানে গান্ধাসী, কাতালিয়া ওদেরকে দেখাইছে। তাহলে এইভাবে আমরা এই কুইরি করতে পারি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই কুইরি তৈরি করতে পারি। তাহলে গ্রাম ভিত্তিতে আমরা এই কুইরি তৈরি করলাম।